তো মোটামুটি যারা সাদা ভাত খাচ্ছে, এখন আমাদের জানতে হবে আসলে শুধু সাদা ভাত খেয়ে মানুষ রোগী হয় না। সাদা ভাতটা যে সে খাচ্ছে এটা দিয়ে সামান্য তার একটু প্রবলেম হয়, কিন্তু অনেক দিন মানে জমতে জমতে ধরেন কি হলো, ভাতের দিকে দুটো প্রবলেম। একটা হলো সেই যে ধানটা যেখান থেকে ভাতটা তৈরি হয়েছে সেই ধানটা আমাদের অরিজিনাল জাত কিনা, তো এটা আমরা এখন দেখছি এটা হলো জেনেটিক্যালি মডিফাইড, জিএমও। 2 নম্বর হলো যে আমরা সেটা ন্যাচারালভাবে তৈরি করছি কিনা, তো দেখা যাচ্ছে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে সেটা উৎপাদন করছি, এবং জমি থেকে হেভি মেটাল, গ্লাইফোসেট, এগুলো আরও অনেক কিছু আমরা পাচ্ছি, এবং পরবর্তীতে এটাকে ছেটে একদম আপনার যেটাকে বলে পলিশিং করা হয়, অনেক সময় কাটিং করা হয়, অনেক সময় মানে সোজা কথা ফাইবার ফেলে দেওয়া হয়, মিনিকেট করা হয়, অনেক সময় পলিশিং করা হয়। তো এখন আমি যে খাবারটা খাচ্ছি সাদা ভাত হিসেবে, ওখানে একে তো আমি ফাইবার নাই, তো ডিভাইড অফ ফাইবার, তো ফাইবারের আমাদের খুব দরকার, ফাইবারের অনেক উপকারিতা আছে। তো এই ফাইবারযুক্ত খাবারগুলো, আঁশযুক্ত খাবার আমাদের খাওয়া দরকার, আঁশগুলো দরকার, ফাইবার। তো এখন সাদা ভাত তো আঁশযুক্ত নয়, আঁশমুক্ত। তাহলে আঁশমুক্ত যত বেশি হবে তত বেশি চিনি শরীরে ঢুকবে দ্রুত। তো এখন আমরা সাদা ভাত খেলে কী হবে, দ্রুত ইনসুলিন স্পাইক করবে, দ্রুত সুগার স্পাইক করবে, পাশাপাশি কিছু কেমিক্যাল, আমরা ফার্টিলাইজারের রেসিডিউ, পেস্টিসাইডের রেসিডিউ, কিছু একটু ইনফ্লামেটরি রিয়াকশন, যেহেতু জেনেটিক্যালি মডিফাইড, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমার ইমিউন সিস্টেম এটার উপর রেসপন্স করবে। তবে রেসপন্সগুলো হবে খুবই সামান্য। তো এই যে লো গ্রেড ইনফ্লামেশন, এখন এই লো গ্রেড ইনফ্লামেশন হতে 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 বছর 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 বছর, তো ডায়াবেটিস একটা রুগীর হয় 40-50 বছর, 55 বছর বয়সে, হার্ট অ্যাটাক করে 60-এ 50-এ, এখন অবশ্য 35-এ 30-এও করছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।